গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তো হলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সপ্লোর জিমনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত আমি কিন্তু আছি এখন কাজে গাইস, হালকা করে ডিউটিতে আছি এখন। ডিউটি মানে হচ্ছে দোস্ত সেই বাড়িতে যে বাড়ি আগের দিন আমরা 80% কাজ করে গেছিলাম, 20% কাজ কিন্তু বাকি রয়েছে গাইস, সেইখানেই কিন্তু কাজ করছি এখন আপাতত। আর আমি এখন আছি আপাতত নিচে নিচে, তার কারণ হচ্ছে এই যে জিনিসগুলো আছে এখানে বালি সিমেন্ট আছে, এইগুলো হাফ হাফ করে মাথায় করে ওদের তুলে দিতে হচ্ছে, ছেলেপেলে ওরা সব বয়ে বয়ে উপরে নিয়ে যাচ্ছে গাইস, ওর জন্য হাফ হাফ করে দিতে হচ্ছে, বুঝলে। দেখো মালগুলো সব উপরে তুলে নিছে, কিন্তু এই যে এতগুলো বস্তা মাল তুলেছিলাম এই তুলে এখানে ছড়াই দিছে। এখন রাজমিস্ত্রি কাজ করতে হচ্ছে দোস্ত। দিনকাল দেখেছো দোস্ত, দিনকাল ঘেমে ঘুমে দেখো একাকার হয়ে গেছে দোস্ত, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে। তো এখন ওয়েট করছে কোদালের জন্য, কোদাল আনবে তারপরে এটা আমি কাজ করব। এটা আমারই করতে হবে, আমি যা বুঝছি, কারণ এটার এক্সপিরিয়েন্স আমার একটু আছে, আমি বাড়ি করেছিলাম একটু। যারা অনেক ব্লগ দেখো আমার প্রথম দিক দিয়ে তারা জানো বাড়ি কিন্তু এইসব কাজ আমি করেছিলাম, আমার নিজের কাজ। সপ্তাহ করে এটা করতে হবে। আর এরা এদিকে দেখো, এরা এদিকে কি করতে হবে, এদিকে ক্লায়েন্টের কাজ করছে কিন্তু বিন্দাস একদম সুন্দরভাবে। কালকে তো এর ভিতরেরটা করেছিল ফিনিশিং, আজকে বাইরে কিন্তু ফিনিশ করছে। এই যে এখান থেকে দুটো পাইপ গেছে না, এই দুটো পাইপের ভিতর থেকে কিন্তু দুটো তার গেছে দোস্ত, আর এই তার ওখান থেকে ফিনিশ হবে। তো যাক, মিস্ত্রিরা জানে, ভালো মিস্ত্রিরাই করছে এইসব। দুই মিস্ত্রি ওইদিকে জিনিসপত্র ফিনিশ করতে করতে আমাদের দুই লেবারের কিন্তু এইদিকে মশলা মাখানো ফুল কমপ্লিট হয়ে গেছে। 20% কাজের ভিতরে কিন্তু আরো 5 থেকে 6% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা হয়ে গেলে প্রায় 95% কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই কাজটার জন্য এখন ওয়েট করছি আমরা। আর ওয়েদার গাইস একদম চুমু ওয়েদার, কিন্তু জাস্ট চুমু ওয়েদার, চারিদিকে খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, রোদের বেশি তাপ নেই, তাই কষ্টটাও বেশি হচ্ছে না আমাদের। বিকি ওই দিক থেকে কাজ শেষ করে কিন্তু এইদিকে চলে এসছে, কারণ বিকি ছাড়া এটা করতে পারবে না কেউ। তো টিনগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে, টিনগুলো দিয়ে কিন্তু এখন ঢালাই করার ব্যবস্থা করা হবে। আর এই দেখো একটা কিন্তু ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগছে দেখতে দেখো। আর এই পাশে কিন্তু আরেকটা ঢালাই করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, নিচে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে, যাতে ঢালাইটা কিন্তু ধরে নেয়। তো আমাদের 4টে ঢালাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো গাইস, একদম সুন্দরভাবে। আর এখানে ওরাও কিন্তু শিখে গেছে, এর পরের ঢালাইগুলো অন্য সিস্টেমে হবে। এটা আলাদা কেন হবে আমি বললাম, কারণ টিন আমরা 4টেই পেয়েছিলাম বাজারে, ওর জন্য 4টে দেওয়া হয়ে গেছে। আর এই পাশে টিন পাইনি, এই পাশে কাগজ দিয়ে দেওয়া হবে। এই যে যে কাগজগুলো আছে এগুলো গোল করে এরকম রাউন্ড করে দেওয়া হবে। এটা কি করে করলাম এর প্রসেসটা আমি তোমাদের এবার দেখাবো। এখানে সবার প্রথমে এই যে যে ইয়েটা আছে কাগজটা, এটা প্রথমে কেটে নেওয়া হয়েছে লম্বা করে, কেটে নেওয়ার পরে এটা ভাঁজ করা হবে। দেখো ভাঁজ করে, কারণ ভাঁজ না করলে কিন্তু রাউন্ড করতে পারবো না, রাউন্ড না করলে ঠিকঠাক গোল শেপটা আসবে না, দেখতে খারাপ দেখাবে। ওর জন্য কি করা হচ্ছে, এটা প্রথমে ভাঁজ করে করে ভাঁজ করে করে একদম পুরো নরম করে জিনিসটাকে গোল করে নেওয়া হচ্ছে। ফোমটা কিন্তু একটা মাপে কাটা হচ্ছে, এটা কিন্তু আন্দাজে কাটা হচ্ছে, একটা মাপ আছে প্রপার, ওই মাপেই কাটা হচ্ছে জিনিসটা। এখানে বাকি যে কাজ আছে এরা করে নেবে তোর জন্য। এখন আমরা যাবো হচ্ছে অন্য সাইডে দোস্ত, অন্য একটা কাজে। ফাইনালি কিন্তু চলে এসেছি অন্য একটা সাইডে, মানে অন্য একটা বাড়িতে। এটা একটু আমাদের কোম্পানির অফিস থেকে একটু অনেকটা দূরে, আসতে একটু লেট হয়ে গেছে। কোনো ব্যাপার না দোস্ত, এবার আমরা কাজ শুরু করব সবাই। সবার প্রথমে কিন্তু আমরা এখানে ফ্রেম বা স্ট্রাকচার যেটা বলে ওইটা দাঁড় করিয়ে নেবো। আর আমরা আছি কিন্তু এখানে 4জনই দোস্ত, খুবই সমস্যা হচ্ছে, তাও কিন্তু চেষ্টা করছি। ফ্রেম কিন্তু দাঁড়ানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখো ফ্রেম কিভাবে দাঁড় করা দেয় দোস্ত। আর আমি এই পাশে একটা ধরে পুরো দাঁড়িয়েছি, আমার ভরসায় পুরো একটা ফ্রেম দাঁড়িয়ে আছে এখন। ফাইনালি আমাদের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের মাপজোপ করার পালা। এখন মাপজোপ করা হবে, মাপজোপ করে পিটিয়ে সোজা করা হবে সব। বিকি কিন্তু নিজে হাতে ড্রিল মেশিন দিয়ে ফুটো করছে, মিস্ত্রিরা তার ভিতরে জাম নাট দিয়ে টাইট করছে, আরেকটা দাদা উপরে জিনিসপত্রগুলো টাইট করছে। সবকিছু কমপ্লিট, এখন কাজ প্যানেল তোলা উপরে। আমাদের তো প্যানেল বসানো কাজ চলছে গাইজ, এটা নতুন সাইডে তোমরা দেখছো, এটা প্যানেল বসানো কিন্তু কাজ চলছে। আর একটা প্যানেল বাকি, জাস্ট বসালে হয়ে যাবে। আর ওয়েদার দেখবা, এই দেখো কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে আসছে, কালো হয়ে আসছে, কিন্তু একদম পুরো কালো হয়ে গেছে দেখো আকাশ, মানে বৃষ্টি জাস্ট আসবে বলে, বৃষ্টি জাস্ট আসবে। আর আমাদের প্যানেল আর একটা লাগালে কমপ্লিট হয়ে যায়, নিচে রাখা আছে। উপরে ওটা লাগিয়ে দিলে আমাদের এই সাইডের প্যানেলের কাজটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। জাস্ট দেখলে তোমরা মেঘ ভীষণ, আর এদিকে বৃষ্টি এসে কি অবস্থা আছে, সব ভিজাইত হয়ে গেছে একদম পুরো সব। প্যানেলের কি অবস্থা সেটা আমরা লাগাতে পারিনি, তার আগে কিন্তু বৃষ্টি চলে এসে আর আমরা প্রায় অনেকটা ভিজে পড়ে গেছি, দেখো অবস্থা আমাদের সবার। আর সাত দেখো পুরো ভিজে একাকার হয়ে গেছে দোস্ত, বৃষ্টির ভিতরে কাজ করতে হচ্ছে আমাদের এখন। আমাদের লাস্ট প্যানেলও কিন্তু বসে গেছে, প্যানেলের কাজ ওইদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে মিস্ত্রিদার বিকি কিন্তু এদিকে যে ইনভার্টারের কাজগুলো আছে সেইগুলো কিন্তু নিখুঁতভাবে দেখে শুনে করছে সব। ফাইনালি কিন্তু আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর পুরো সব কিছু দেখে শুনে নিচ্ছে আমরা শেষবারের মতো এখান থেকে বেরোনোর আগে। আমার কিন্তু সব দেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব সুন্দরভাবে সব সঠিকভাবে কাজবাজ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরোবো, ওয়েদারটাও ঠিক আছে, অসুবিধা নেই। আর আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাবো এখন অফিসে। ফাইনালি গাইস চান টান করে একদম পুরো বিন্দাস ভাবে রুমে এসে বসে রয়েছে দোস্ত। আমার পিছনে আছে ইনচার্জ, আর সামনে গাইস বিকি। বিকি কি সব করছিল, তো বিকি কিন্তু এখনো চান টান কিছু করেনি, ও করতে যাবে। আমরা কিন্তু চান টান করে একদম পুরো ফুল রেডি হয়ে ঘরে বসে আছি। আজকের ভিডিও গাইস এই অবধি, সারাদিন যা যা করলাম সবই তোমাদের সামনে তুলে ধরেছি। দুটো সাইডে কাজ হয়েছে, একটা বাকি ছিল সেটা করা হয়েছে।
প্লাস একটা নতুন সাইটে কিন্তু 90% কাজ কমপ্লিট করা হয়েছে। তো সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, পুরনো যাদের তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর ভিডিও তোমরা বেশি দেখছো না কেন গাইস, 10-12টার বেশি ভিউ আসছে না, প্লিজ একটু দেখো, একটু সাপোর্ট করো দোস্ত, একটু লাইক করো, ভালো লাগলে, ভালো না লাগলে কমেন্ট করে বলে দাও। যেমন নাসরিন নামে একটা দিদিভাই কিন্তু কমেন্ট করে ডাইরেক্ট বলে দেয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে মাথা খারাপ করে ফেলছে, কিন্তু আমি পারছি না ব্যাকগ্রাউন্ড মিউজিক আইফোনে লাগাতে। তার কারণে আমি আইফোনে ভিডিও এডিট করি, ওটা শিখতে হবে। আমি বাড়ি যাই কাজের সাইড থেকে। এখন আমি আছি পূর্ব বর্ধমানে ভাতা নামক একটা এলাকায়। এখান থেকে বাড়ি যাবো, আমার একটা বন্ধুর থেকে শিখবো, তারপর থেকে ভিডিওতে মিউজিক দেওয়া শুরু করবো। তো গাইস এখন এই অবধি, রান্না বান্না হচ্ছে, একটু পরে ডিম ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে। আর কালকে ব্লগে কিন্তু দেখবা যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে হচ্ছে আবার ট্রাভেল ব্লগ, যেটা এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোবো।